সর্বোপরি কথা হচ্ছে যেটা আমাদের দেশে এবং বিভিন্ন দেশে এই যে পোশাকের ব্যাপারে যেই স্বাধীনতা চাওয়া হচ্ছে, সেই স্বাধীনতা আসলে কখনোই তাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে না। আবার অনেকে বলে বোরকা পরলেও তাদের দিকে তাকায় এবং থ্রি পিস পরলেও তাদের দিকে তাকায়। এখন আমার কথা হচ্ছে, বোরকা পরলে যদি আপনাদের দিকে তাকায়, থ্রি পিস পরলে যদি আপনাদের দিকে তাকায়, যে তাকাচ্ছে তার গুনাহ হচ্ছে, যে তার নিজের মন দ্বারা জেনা করছে তারই জেনার গুনাহ হচ্ছে। আপনি যদি পর্দা করেন সেটা আপনার জন্য ভালো, আপনি যদি পর্দা না করেন দ্যাটস ওয়াই সেটা আপনার জন্য খারাপ। আপনি যদি খেয়াল করেন আপনি পর্দা করছেন, তারপরেও কিছু মানুষ আপনার দিকে তাকাচ্ছে, তো আপনি যদি না তাকান তবে আপনি কি করে বুঝলেন যে সে আপনার দিকে তাকাচ্ছে? প্রাথমিক কথা হচ্ছে, আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন দৃষ্টিকে অবনত রাখতে এবং নারীদেরকে বলেছেন পর্দা করতে। তো আপনারটা আপনি করলেন না, অন্যকে কেন দোষারোপ করছেন? প্রথমে আপনার নিজেকে সংশোধন হতে হবে। নিজেকে সংশোধন করতে পারলে অপরকে সংশোধন করা যায়। নিজে যদি সংশোধন না হওয়া যায়, অপরকে কখনোই সংশোধন করা যায় না। এবং ইসলাম কখনোই নারীকে ঘরে আবদ্ধ থাকার কথা বলে না, এ ব্যাপারে মনে রাখতে হবে। ইসলাম বলে যে শালীন কাপড় পরতে। ইসলাম শুধু ওই শালীন বলে না যেটা কথিত শালীন। শালীনতা হচ্ছে ইসলামে যেই কাপড়গুলো নির্ধারণ করে দিয়েছে সেগুলোই আপনাকে পরতে হবে এবং এটাই আল্লাহ তাআলার আদেশ। আর আপনি যদি এগুলোর কোনোটিকে না মানেন তবে আপনি আর যাই হন অন্তত মুসলিম হতে পারেন না। পুরুষরা তাদের দৃষ্টি অবনত করবে, এটা তাদের দায়িত্ব। নারী পর্দা দিয়ে তাদেরকে আবৃত করে রাখবে, এটাই তাদের দায়িত্ব। এখন কেউ যদি একটা জিনিস খোলা রেখে দেয় আর ঢেকে রেখে দেয়, অবশ্যই মানুষ কিন্তু ঢাকাটা দেখবে না, শুধু তার বাহিক্যটা দেখবে, কিন্তু ভিতরেরটা ভিতরে কি আছে সেটা কখনোই বোঝা সম্ভব নয়। আপনি যদি সেটাকে খোলা রেখে যদি আপনি তাকে বলেন যে এটা কি দেখেছো, সে কিন্তু বলতে পারবে যে হ্যাঁ আমি এটা দেখেছি, এটা দেখেছি। এবং আপনি ঢেকে রাখার পরে যদি আপনি বলেন যে এটা কি, তখন কিন্তু সে আদৌ বলতে পারবে না যে আসলে এটার ভিতরে কি আছে। আর সবচেয়ে বড় কথা, বোরকা যখন আপনি পরবেন বা পর্দা যখন আপনি করবেন, তখন ভিতর থেকে বোঝা যাবে না না এটা বৃদ্ধ না এটা যুবতী, এটা বোঝা সম্ভব না। তো সেক্ষেত্রে অনেকেই সেটা থেকে ফিরে আসে। আর আপনি মনে রাখবেন, রেসপেক্টের ব্যাপারটা হচ্ছে আলাদা। রেসপেক্ট মানুষ তখনই আর একটা মানুষকে করে যখন তার কোনো কিছু তার কাছে মনে হয় সে সম্মান পাওয়ার যোগ্য, তখনই মানুষ তাকে সম্মান করে। আপনি কখনো ব্লাউজ ছাড়া বা কখনো আপনি খালি গায়ে কখনো আপনি সেই সম্মানটা আপনি পাবেন না। উলঙ্গ হওয়ার ভিতরে কখনো স্বাধীনতা নেই। দেখেন, নারী হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ তাআলা বলেছেন আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষদের চোখে আকর্ষণীয় করে। সুতরাং আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আর বিজ্ঞান তো বলে দিয়েছে উভয়ের উত্তেজিত হওয়ার ব্যাপারটা আলাদা, নারীর উত্তেজিত হওয়ার ব্যাপারটা আলাদা এবং ছেলের উত্তেজিত হওয়ার বিষয়টা আলাদা। পুরুষ মানুষ অল্পতেই যেমন উত্তেজিত হয়ে যায়, নারীর ব্যাপারে সেটা হয় না, মেডিকেল সায়েন্স বলে। দেখেন, আপনি যদি খেয়াল করেন পুরুষের বডি স্ট্রাকচার একরকম এবং নারীর বডি স্ট্রাকচার আর এক রকম, সেখানেও খেয়াল রাখতে হবে। এখন আসি ভিন্ন কথায়। যেমন আপনি ধরেন আপনার একটা ঘোড়া আছে, আপনার কিছু স্বর্ণ অলংকার আছে। এখন আপনি আমাকে যে আপনি কি সেই স্বর্ণ অলংকারগুলো মাঠে ছড়িয়ে রাখবেন বা কোথাও খোলা রেখে দিবেন? না, সেটা আপনি কখনোই করবেন না। যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে তো প্রশ্নই আসে না, তার কারণ হচ্ছে সেটা মূল্যবান। কিন্তু আমাদের দেশে ভিন্ন কিছু হচ্ছে। ইসলামে নারীকে যে মূল্যায়ন করা হয়েছে এবং একটা পরিবারে একটা নারীর যে সম্মান আছে, সেই সম্মানকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। যারা খোলা ছেড়ে দিচ্ছেন তার মানে মনে রাখতে হবে আপনার তেমন কোনো মূল্য তার কাছে নেই। আপনি চলে গেলে তার কিছু আসে যায় না, আপনাকে 10টা পুরুষ দেখলে তার কিছু আসে যায় না, আপনার দিকে 10 জন পুরুষ কুদৃষ্টিতে তাকালে তার কিছু আসে যায় না। আর যতই আন্দোলন করেন, ইসলাম যখন মানুষের ভিতরে ঢুকে যায় তখন সেটাকে আর বের করা যায় না। কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম থাকবে। কত টাকা পেয়েছেন আপনি এই অ্যাক্টিং করার জন্য? নাকি কোনো এজেন্ডার সাথে আপনার গোপন লিঙ্ক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।